আপনি সারাদিন যদি কোনো আপনার ওই যে নেতার কাছে দৌড়ান যে আমার ছেলের চাকরি, আমার এটা করেন, আমার এটা করেন, দেখবেন যে এটা হয় নাই। আল্লাহর কাছে কায়মন হবে কে রাতের অন্ধকারে কেঁদে ফেলেন, দেখবেন যে ওটা একটা খুঁজে এসে আপনার বলতেছে তোমার ছেলে একটা চাকরি দিব, ছেলেটা দাও। ব্যবস্থা কে করে দিছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এটা করতে পারবে না। আপনি যত আশা করেন মানুষের কাছে, আশা হতে হবে, ওই আশা কাজে লাগবে না। হ্যাঁ, কাফের আশা আল্লাহ দুনিয়াতে ফিরাই দেয় কেন? আখেরাতে কোনো প্রাপ্তি নেই, দুনিয়াতে যা ইচ্ছা তা দেয়। ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন আল্লাহর কাছে ফিরে আসে কিনা, আল্লাহর কাছে ফিরে আসে কিনা। আমি একটা ঘটনা বলি শুনুন। মসজিদ নবীতে একদিন বসে আছি, এমন সময় একজন আসছে আমার কাছে আরবি শিখতে। তো বললাম যে আপনি জহির ভাই আপনি কি করেন? বলে বাংলাদেশে আমি একটা ভালো চাকরি করতাম, পুলিশের ছিল, ডিবি অফিসে চাকরি করতো। তো বলতেছে আমি আমার পরিবার চালাইতে পারি না, আমার যে আছে পাহারাদার আছে, সে মাশাআল্লাহ বিশাল বাড়িঘর করে ফেলছে, সেই রাগে আমি চাকরির চাইতে চলে আসছি, এই দেশে থাকি। আমি তো ভালো হইতো, আপনার মাশাআল্লাহ আকীদা ঠিক আছে। আমি যে এলাকার, আপনাদের টাঙ্গাইলের কোন এলাকা জানি, যে আমি এই এলাকার মানুষ, আমি সহি আকীদার মানুষ, ভালো। তো আপনি কি ঘটনাটা বলেন তো, কেমনে কেমনে আপনি এই দেশে চলে আসেন? তো বলছে আমার একটা ঘটনা আছে, শুনেন। তো ঘটনাটা বলতেছে কি, আমার নানা তিনি একজন পাক্কা আহলে হাদিস ছিলেন, দিনদার মানুষ ছিলেন, শিরিক পছন্দ করতেন না। তো তিনি যখন প্রথম আমার যখন মামা প্রথম মামা যখন জন্ম নেয়, তখন তিনি সফর করতেন, বেশি বেশি ব্যবসা করতেন। আসে দেখেন যে মামার এখানে তাবিজ, একটা ছোট বাচ্চা তাবিজ দেয় না, অনেকে মায়েরা না বুঝে তাবিজ দিয়ে দিছে। উনি বলছে এই তাবিজ লাগাইছে কে? তাবিজ খুলে বলে সাবধান, তাবিজ খুলবে না, ছেলেটা মারা যাবে, কবিরাজ বলছে, মরে গেলে মরে যাবে, তাবিজ দিয়ে ছেলে বাঁচাবো না, তাবিজ দিয়ে আমি ছেলে বাঁচাবো না। ঠিকই খুলছে, কিছুক্ষণ পরে ছেলেটা মরে গেছে। আপনি কি চিন্তা করতে পারছেন এটা কি তাহলে কি তাবিজে বাঁচাইছিল? না, তার ওই সময় মৃত্যুটা লেখা ছিল, এই সময় মৃত্যুটা লেখা ছিল, ওই সময় মৃত্যুটা লেখা ছিল, এই জন্য মরে গেছে। এই সময় দোষে তোমার কারণে ছেলেটা মরে গেল, বলে আল্লাহ তাআলা নিয়ে গেছে, কোনো কথা নেই, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ দেখতে চায় আমি কি আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করি না সন্তুষ্ট প্রকাশ করি না। আল্লাহ দেখতে চাচ্ছে আমি কি তার প্রতি বেজার হই কি বেজার হই না, দেখতে চাচ্ছেন। তিনি বলতেছেন যে এইভাবে একে একে 7টা সন্তান তার মারা যায়, ছেলে হয়েছে 7টাই মরে গেছে, কোনোটাই তিনি তাবিজ দিতে জানেন। যখনই তাবিজ দিচ্ছেন তখনই কেটে দিচ্ছেন। কয়দিন পরে শয়তান তাকে মেরে ফেলছে, কারণ শয়তানরা তো বসেই থাকে, তারা কিভাবে তার ঈমানটা হরণ করার জন্য। 8ম সন্তান হয়েছে মেয়ে, মানে ছেলে হয় নাই, আর মেয়ে হয়েছে। এরপরে আমার মা আর তাবিজ লাগায় নাই, রাগ করেন তাবিজ দিব না, তারা তোর বাপ তো কেটেই ফেলবে, এর চেয়ে এমনি থাকুক। তো আমার মা জীবিত ছিলেন, শেষ পর্যন্ত মরেন নাই। আমি সেই মায়ের সন্তান, আমি তাবিজ বাদে বেঁচে গেছি, এই জন্য আমরা তাবিজে বিশ্বাস করি না। আমি তখন বুঝছি মাশাআল্লাহ, সত্য ইমানদার না হলে এই ব্যক্তি এই কাজ করে নাই। ইমান যে তাবিজ দিয়ে বাঁচাইতে হইব না, পৃথিবীর অনেক দেশে তাবিজ দিয়ে মানুষ বাঁচে না, আপনার সন্তান তাবিজ দিয়ে বাঁচতে হইব কেন? শিরিক দিয়ে বাঁচতে হইবে কেন? আপনার সঙ্গে ইমান উপর টিকে থাকতে হবে। আপনার ভালো মন্দের মালিক কে? একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না। আপনার বিপদ হলে তিনি শুধু উদ্ধার করবেন, তিনি শুধু উদ্ধার করবেন। ওয়াইজা মারিতু ফাহু ইয়াশফিন, যখন অসুস্থ হয় তিনি শুধুমাত্র আমার সুস্থতা দান করেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার ও পানি চিনিয়ে দেন, আর কেউ দেয় না, আর কেউ দেয় না। আমাকে খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। আচ্ছা, মানুষেরা শুধুমাত্র এই কবর টবর দেখেছি, ঠিক না? আর অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, গরু কি কবর দেখে? গরুর খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ। এই যে যে মাছ আছে, এক একটা তিমি মাছ আমি শুনেছি, এক একটা তিমি মাছ নাকি একটা 17টা হাতির মতো বড়, আরো বড়। এগুলি একদিনে যা খায় আপনি পুরো 1 বছরও তা খান না। এক এক লোক মার ভিতরে দুনিয়া সব একসাথে খেয়ে ফেলে সব। আপনি চিন্তা করতে পারেন, ইউনূস নবীকে ওই মাছে গিলতে পারছে, কিন্তু এর ভিতরে জায়গা হয়ে গেছে, মানে তিনি মরেন না, এত বিশাল জায়গা পেটের ভিতরে। আপনি কত বড় মাছে যাওয়ার চিন্তা করে দেখেন, একটা মানুষ কত বড় হলে খাওয়া রয়েছে, সুবহান পড়তেছে, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে, এই শেষ কিন্তু ওগুলা দিতে হয়েছে। কত বড় মাছ এটা! এত বড় মাছের খাবার কিন্তু আমার আল্লাহ দেন। ওরা কিন্তু মাজারে যাওয়া লাগে না, কবরে যাওয়া লাগে না, এবং কারোর উপর ধারণা দিতে হয় না। আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেন। একমাত্র মানুষ এবং আরেকটা প্রাণী আছে খাবার জমায়, এটা কি জানেন? পিঁপড়া। পিঁপড়া দেখবেন যে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে, আর সবাই খেয়ে পেট পুড়াইয়া তার জায়গায় চলে আসে। আজকে আর দিলেও খাবে না, না দিলেও খাবে না, মানে তার পেট পুড়ে গেছে, শেষ। তার খাবারের ব্যবস্থা কিন্তু আমার আল্লাহ করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে চলমান প্রতিটি প্রাণীর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করেন। প্রাণী নয়, এই ছোট ছোট গোবরে পোকা আছে না, ওর খাবারের ব্যবস্থা কে করেন?
আল্লাহ করেন। আপনি ও খাবারের ব্যবস্থা যদি কোনো করতে হইতো, কোনো যে নিজে করতে হইতো, তো তার কিন্তু জীবন দুর্বিষহ হয়ে যেত, বাঁচতে পারতো না। আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, আপনার পানির ব্যবস্থা আল্লাহ করেন, আপনার নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ করেন। নিঃশ্বাস আপনি কিনতে পারবেন না। কেউ মানুষ, এই যে করোনা হয়ে গেছে কিছুদিন, কয়েক বছর আগে, করোনার সময় মানুষ নিঃশ্বাস কিনছে পয়সা দিয়ে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা পয়সা দিতে হয়েছে, কিন্তু আপনার জন্য নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। নিঃশ্বাস বন্ধ হলে আপনি কৃত্রিম নিঃশ্বাসের ব্যবস্থা করে কষ্ট করে, কিন্তু আল্লাহ আপনাকে এই নিঃশ্বাসের ব্যবস্থা করে বিনা পয়সায় করে দিচ্ছেন। এইটা কিন্তু আমার রবের জিনিস, আপনি ওইটার দিকে মোটেই তাকান না। কোথায় কি সামান্য উপকার পাইছেন, এখন শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কেউ আপনার কোনো কিছু ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। এইটা আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহকে রব মানলে তিনটা জিনিস মানতে হবে বলছে। একটা কি? তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি আমার মুদাব্বির। তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, এবং তিনি আমার পরিচালক। জগতের কেউ আমার কোনো উপকার করতে পারবে না।